শুভ সকাল। আপনারা যারা আমাকে দেশ বিদেশে দেখছেন, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করছি, আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার এবং বেদনামুখর একটি ভিডিও আমি করেছি। ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, এই তিনটি দেশ থেকে ইউরোপ যাওয়া যায় মাত্র 15,000 টাকায়। ফ্রান্সের ভিসা করা যায়। থাম্বনেল দেখে কিছুটা হয়তো হতভম্ব হচ্ছেন যে ইমাম ভাই এটি কী দিয়েছেন। দেখুন, আমি এই দেশের নামগুলো বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ চিনতেন না, জানতেন না। আমি গত 6 বছর যাবত আমার যতগুলো ভিডিও আছে তার মধ্য থেকে আমি প্রায় 800 ভিডিওর মধ্যে 500 ভিডিও আমি করেছি শুধুমাত্র জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, এই দেশগুলো নিয়ে। এখন আমাদের দেশের মানুষ যারা আছেন তারা ব্রত করে ফেলেছেন, নিজেই সব কিছু করবেন। পৃথিবীর কোনো দেশের মানুষ এভাবে আসলে করে না। তারা প্রত্যেকটা একজন বিশেষজ্ঞর পরামর্শ নেন, তারপরে তারা ট্রাভেল করেন। আমাদের দেশের মানুষ হচ্ছে যে না, একটা ভিডিও দেখেছি, এই ভিডিওটা দেখে আমি নিজে ট্রাভেল ব্লগার বনে যাব এবং আমি নিজেই শুরু করে দিব, যার কারণে আসলে পৃথিবীর প্রত্যেকটি দেশের দরজা আমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। তা না হলে একটু ভাবুন তো, পৃথিবীর প্রত্যেকটা দেশের নাগরিক শুধুমাত্র পাসপোর্ট দিলেই তারা ভিসা পায়। আমাদের সমস্ত ইতিহাস দিতে হয়, কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কি করি, আমার সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরও আমাদেরকে ভিসা প্রোভাইড করে না, শুধুমাত্র আমাদের এই অসচেতনতার কারণে। আমরা প্রত্যেকটি দেশেই আমরা যতগুলো ডুপ্লিকেট ডকুমেন্টস আছে সেগুলো আমরা সাবমিট করার চেষ্টা করি এবং নিজেকে এমন কাজ করি যার কারণে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ আমাদেরকে ভিন্ন চোখে দেখে। যেমন ধরুন, উজবেকিস্তান অত্যন্ত চমৎকার একটি দেশ। আমরা যখন গিয়েছি তারা আমাদের আপেল বাগান পর্যন্ত সঁপে দিয়েছে যে যত পারো তোমরা খাও। সেই দেশটি এখন বাংলাদেশের নাম শুনলে তারা এখন আর ভালো চোখে দেখে না। তো ওখান থেকে প্রচুর মানুষ আছেন যারা বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছেন, বিশেষ করে উজবেকিস্তান, কিরগিজস্তান আর হচ্ছে কাজাখস্তান। সেখান থেকে নাকি ইউরোপে যাওয়া যায়। ভাই, আপনারা দেখেন না, গুগল ম্যাপ দেখুন অথবা বিশ্ব মানচিত্র আছে সেটা দেখুন, তাহলে তো বুঝতে পারবে যে উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তানের পার্শ্ববর্তী দেশ কোনটি। কাজাখস্তানের পাশে আছে রাশিয়া এবং উজবেকিস্তানের পাশে আছে আফগানিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, তাজিকিস্তান। তাহলে সেখান থেকে আপনি কিভাবে ইউরোপে যাবেন? এটি কি আদৌ সম্ভব? প্রচুর পরিমাণে বাংলাদেশি মানুষ আছেন যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, মেসেজ করেন, কল দেন, ভাইয়া আমরা এখানে আসছি, এখান থেকে ইউরোপে যাব, এখন কিভাবে যাব? আমি প্রতি উত্তরে বলে দিই, আপনি যেভাবে গিয়েছেন সেভাবে চলে যান, এখানে তো আমার জানা নেই, এবার আপনি আমার থেকে পরামর্শ নিয়ে আপনি যাননি। তো এই যে একটি মনোভাব, সেখানে গিয়ে বাসা ভাড়া দিতে পারছে না, সেখানে বাসা ভাড়া নিয়েছে, হোটেল নিয়েছে, দিতে পারছে না, আমাদেরকে এখন লোক নিয়ে আসছে এখান থেকে ইউরোপে যাব, এই কথাগুলো কিন্তু তারা খুব সচেতনভাবে দেখে। তখন তারা বিষয়গুলো তাদের প্রশাসন থেকে শুরু করে, যে বিশেষ করে যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে মানবাধিকার, সেখানে তারা কমপ্লেন করে যে বাংলাদেশি মানুষ এখানে আসছে। এবং কিরগিজস্তান নিয়ে আমি বারবার বলেছি, কিরগিজস্তানের পার্লামেন্টে পর্যন্ত বাংলাদেশের নাম নিয়ে, মানব পাচার নিয়ে তাদের পার্লামেন্টারিয়ান যারা আছেন তারা পর্যন্ত সেখানে এটা নিয়ে হট্টগোল করেছে। আমাদের বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো লিড নিউজ করেছে কিরগিজস্তান নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আর কিছু বলতে চাই না। এই দেশগুলো আমি এত পরিমাণ ভিডিও করেছি, অনেক বড় বড় ট্রাভেলার ব্লগাররা পর্যন্ত তারা সস্ত্রীক সেখানে গিয়েছেন, তাদের খাবার, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু তুলে ধরেছেন। তারা কিন্তু আগে জানতেন না, হয়তো আমার ভিডিও দেখে তারা গিয়েছেন। আর আমি যখন একটি দেশ নিয়ে কাজ করি, আমি আগে দেখি সেখানে আমাদের বাংলাদেশি কোনো ব্লগার আছেন কিনা, ফুড ব্লগার বা ট্রাভেলার, যে সেখানে গিয়েছেন, এরকম আমি কাউকে দেখি না। পরবর্তীতে আমি এমন পর্যন্ত ভিডিও করেছি যে এই সমস্ত দেশ ট্রাভেল করতে যদি কারো, বিশেষ করে সৌদি, কাতার, বাহরাইন, ওমান, দুবাই, কুয়েত, এই 7টি দেশের রেসিডেন্স পারমিট বা ওয়ার্ক পারমিট, যদি আপনার বৈধ রেসিডেন্স পারমিট থাকে, এই দেশগুলো আপনি অনারেবল ভিসা পাবেন। সেগুলো পর্যন্ত আমি দিয়ে আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদেরকেও সচেতন করেছি। কিন্তু না, আমাদের প্রবাসী ভাইদের একটি শ্রেণী আছে যারা গণহারে সেখানে গিয়েছেন, অনেকে অধিকাংশ থেকে গেছেন, সেখান থেকে বিভিন্ন পাচারের শিকার হয়েছেন। এখন সেখান থেকেও এখন মধ্যপ্রাচ্যের রেসিডেন্স পারমিটও এখন আর কাজ করছে না। তো আজকে বিষয়টি আমি আসলে অত্যন্ত দুঃখের সাথে বলছি, যখন আপনি একটি ইনফরমেশন পেলেন অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে আমি এই থ্রোতে আমি ইনফরমেশনটি পেয়েছি, আমি এটি সঠিকভাবে কাজে লাগাই।
এখন আপনারা যারা চিন্তা চেতনা করছেন বাংলাদেশ থেকে একটি ই ভিসা নিলেন উজবেকিস্তানের, কিরগিজস্তানের, এমন কিরগিজস্তানের ভিসাটি নিলেন, নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সে করে আপনারা চলে গেলেন ইন্ডিয়া থেকে বা ঢাকা থেকে, গিয়ে কি করলেন সেখান থেকে তাজিকিস্তানের স্টিকার ভিসা তুললেন, কিরগিজস্তানের স্টিকার ভিসা তুললেন। কিরগিজস্তানের ভিসা যেহেতু বাংলাদেশিদের জন্য এখন বন্ধ, উজবেকিস্তান থেকে তুলে আপনারা ওর সিটি দিয়ে প্রবেশ করলেন কিরগিজস্তানে। কি করলেন? 4.5 লাখ 5 লাখ টাকা কন্ট্রাক্ট করে। তো এই যে কাজগুলো করছেন, এতে আমাদের পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ইউরোপে যাবেন, প্রচুর পরিমাণে মানুষ, আমার যারা ট্রাভেলার যারা আছে, আমার ক্লায়েন্ট যারা ঘুরতে যান, তারা বলেন যে ইমাম ভাই, যে হোটেলে আমরা ছিলাম সেখানে দেখলাম যে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা হোটেলে অবস্থান করছে। প্রত্যেকটা হোটেলে পায়ের তলায় তলায় এখন বাঙালি পাওয়া যায়। কি? ইউরোপের আশায় এখানে আসছে, ইউরোপের আশায় এখানে আসছে। তো এই বিষয়গুলো বলি ভাই, আসলে আপনারা বিশ্ব মানচিত্র দেখুন, সেখান থেকে আদৌ ইউরোপে যাওয়া যায় কিনা, আদৌ ইউরোপে যাওয়া যায় কিনা সেটি আপনারা ভেবে চিন্তে তারপরে যাবেন। কেউ একজন আপনাকে বলল, সেটি আপনি লুফে নিলেন, এতে তো তার দোষ না, আপনার দোষ। আপনি এত অসচেতন কেন? এমন কাজ করবেন যেই কাজের পরিণাম পুরো দেশের মানুষকে ভুগতে হবে, পুরো সমগ্র বাংলাদেশকে নিয়ে আপনারা চষে বেড়াচ্ছেন। বুঝতে হবে, আপনি যখন একটি দেশে ট্রাভেল করছেন, পৃথিবীর যে কোনো দেশে যাচ্ছেন, মনে রাখতে হবে আপনি পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। আপনার চলাফেরায় এবং আচার আচরণে বুঝতে পারবে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কতটা সচেতন, কতটা সুশৃঙ্খল। এখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যখন যাব, সেখানে যত ধরনের উচ্ছৃঙ্খলতা আছে, দেশে যা প্রকাশ করি বিদেশেও তা প্রকাশ করি। এটি আসলে ঠিক না। মনে রাখতে হবে যে এটা আমার নিজ মাতৃভূমি না, এটা হচ্ছে অন্য একটি দেশ। এখানে তাদের নিজস্ব কিছু সভ্যতা আছে, কালচার আছে, এগুলো আমাকে মেনে তারপর চলতে হবে। যারা এখনো চিন্তা ভাবনা করছেন উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, এই 3টি দেশ থেকে মাত্র 15,000 টাকা খরচ করে ইউরোপে পাড়ি জমাবেন, আপনাদের বিনীত অনুরোধ করে বলছি যেটি আসলে সম্ভব না। যদি এই পথে পা বাড়ান, যদি পৃথিবী, দুনিয়া, আত্মীয় স্বজন, পরিবার থেকে মায়া উঠে যায়, তাহলে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মনে রাখবেন, আমরা কোনো ধরনের কাজের ভিসা প্রোভাইড করি না।